আসসালামু আলাইকুম। আজকে আমরা টেবিল ক্রিয়েট করার মাধ্যমে টেবিলের যত ধরনের ট্যাগ আছে সেগুলোর সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। টেবিল ক্রিয়েট করতে সর্বনিম্ন যে ট্যাগগুলো দরকার হয়, একটা হলো যে টেবিল ট্যাগ, যেটা দিয়ে হলো শুরু করা হয়। তারপর হলো টিএইচ বা টেবিল হেড, টিআর বা টেবিল রো, আর হলো টিডি বা টেবিল ডাটা। এই ট্যাগগুলো দিয়েই একটা টেবিল বানানো হয়। কোনটার কী কাজ এটা আমি যখনই কোড করে প্র্যাকটিক্যালি বোঝাবো তখনই আশা করি যে ক্লিয়ার হয়ে যাবে। তো টেবিল দেখতে কেমন হয়? টেবিল দেখতে যে এরকম হয়, যে এই যে এরকম ঘর ঘর করা থাকবে এবং এর ভিতরে বেলও থাকবে। দেখেন প্রথমে যেই লাইনটা আছে, মানে এই যে রোটা আছে, এই রোতে কী কী আছে? নেম আছে, এজ আছে, আর হলো কান্ট্রি আছে। প্রথম যেই জিনিসটা মানে রোটা আছে, এখানে সবগুলো লেখা একটু বোল্ড করি। এটার দ্বারা বোঝায় যে এই রোটা প্রত্যেকটা কলামেরই হেড হিসেবে কাজ করতেছে। তো এইরকম হেড বানানোর জন্য, মানে লেখাকে একটু মোটা করানোর জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করব? টেবিল হেড নামে যেই জিনিসটা আছে বা যেই ট্যাগটা আছে, টেবিল হেড নামে যেই ট্যাগটা আছে ওইটা ইউজ করার মাধ্যমে আমরা আমাদের টেবিলের এইরকম হেডিং করব। আমরা যদি এইরকমভাবে মানে দেখাতে চাই যে মোটা করে, তাহলে অবশ্যই টিএইচ বা টেবিল হেড যেই ট্যাগটা আছে ওইটা ইউজ করব। এই টেবিল হেডের আগে আমাদের বোঝা দরকার যে রো কাকে বলে। রো এর বাংলা অর্থ হলো সারি। এটা সারি হলো একটা টেবিলের বাম থেকে ডান পর্যন্ত এই যতগুলা সেল আছে, এই যে ছোট ছোট যে ঘরগুলো আছে এগুলাকে বলা হয় সেল। যেমন এই যে নেম, তারপর হলো এজ, কান্ট্রি। এটা একটা টেবিলের বাম থেকে ডান পর্যন্ত যতগুলো সেল আছে এই সবগুলোকে মিলিয়ে একটা সারি বলে। তাহলে আমাদের এখানে কয়টা সারি আছে? এই একটা সারি আছে, এইটা একটা সারি আছে, এইটা একটা সারি আছে, এই যে একটা সারি আছে। তাহলে কত হলো? 1 2 3 4। তো টেবিল তৈরি করতে হলে প্রথমে কোন ট্যাগ দিয়ে শুরু করব? প্রথমে হলো টেবিল ট্যাগ দিয়ে। এই দেখেন আমি টেবিল ট্যাগ দিয়ে শুরু করেছি। এই যে আমরা চলেন এই টেবিলটা তৈরি করব। প্রথমে থাকবে হলো এই যে তিনজন মনে করি যে স্টুডেন্ট আছে, যে প্রথম জনের নাম এ, তারপরের জনের নাম বি, তারপরের জনের নাম সি। তাদের তো তিনটা রোল থাকবে। প্রথম এর জন্য এ যার নাম তার রোল হলো 1, বি যার নাম তার রোল হলো 2, সি যার নাম তার রোল হলো 3। তো আমরা এই টেবিলটাই তৈরি করার চেষ্টা করব। প্রথমে কি লাগবে? তাহলে আমি প্রথমে টেবিল ট্যাগটা নিব। তারপর আমাকে কি করতে হবে বলেন তো? আচ্ছা আমি বলে দিচ্ছি। যেহেতু এটা একটা রো, তাহলে আমাকে এরপরে রো ট্যাগটা নিতে হবে। এই দেখেন আমি হলো রো ট্যাগ নিয়েছি, টেবিল রো বা টিআর ট্যাগ, এটা আমি নিয়েছি। এখানে কয়টা জিনিস আছে? একটা হলো নেম, একটা হলো রোল। তো এগুলা যেহেতু একটু মোটা করে আছে, তাহলে আমি এটা কোন ট্যাগের ভিতরে নিব? টিএইচ বা টেবিল হেড ট্যাগের ভিতরে। তাহলে কয়টা টিএইচ ট্যাগ নিতে হবে? প্রথম রোতে 2টা, নেমের জন্য আর একটা হলো রোলের জন্য। এই দেখেন আমি টিএইচ 2টা ট্যাগ নিয়েছি। একটার ভিতরে লেখছি নেম, আর একটার ভিতরে লেখছি রোল। এটাকে আমরা একটু এখন রান করে দেখব। রান করলে কি দেখা যাওয়ার কথা? যে এই লেখা দুটো একটু মোটা করে আসবে। আচ্ছা চলেন, এই দেখেন নেম এবং রোল দুইটা আসছে অনেক মোটা করে। দেখেই বোঝা যায় যে এই দুইটা হলো হেড বা হেডিংয়ের জন্য ইউজ করা হয়েছে। তো এইবার আমি আবার আমার কোডের মাধ্যমে এই যে এ আর হলো 01 যে জিনিসটা আছে এই দুটাকে ইমপ্লিমেন্ট করতে চাই। তাহলে কি করতে হবে? প্রথমে
প্রথমে হলো টিআর ট্যাগ নিতে হবে, কারণ এটা আলাদা আরেকটা রো। প্রত্যেকটা রো বানানোর জন্যই টিআর যে ট্যাগটা আছে এটা ব্যবহার করতে হবে। চলেন করি। তো এইখানে যে টিআর ট্যাগটা শেষ করেছি, প্রথম টিআর ট্যাগটা, তারপরে আরেকটা টিআর ট্যাগ নিয়েছি। তো এই ট্যাগের ভিতরে কি কি থাকবে, যে এ আর হলো 01 এই রোতে। তো এর জন্য কি ব্যবহার করব, এটা তো আর ওই রকম মোটা করে লেখা নাই। তো এটার জন্য, এটাকে ইনসার্ট করার জন্য আমরা টিডি যেই ট্যাগটা আছে ওইটা ইউজ করব, বা টেবল ডাটা। ওকে, তো দেখেন এই যে আমি দুইটা টিডি দিলাম, কারণ কি, যে ওইখানে দুইটা ডেটা আছে, একটা ছিল এ আর তার হইলো রোল, সেটা হলো যে 01 ছিল। তো এই কারণে আমি দুইটা দিয়েছি। এখন যদি আরও বেশি দরকার হতো তাহলে পারতেন না, আসলেই পারবেন। তাহলে কি করতে হবে, যে এইগুলা একটু বেশি নিলেই হবে, যে টিডি ট্যাগ বেশি নিলেই হবে। আর এলো এই যে এখানে টিএইচ যে ট্যাগটা, ওটা একটু বেশি নিতে, তারপর ওটা যে নামে আছে ওই নামে করে দিলেই হয়ে যেত। আচ্ছা, এখন একটু রান করে দেখি যে টিডি ট্যাগটা ঠিকঠাক মতন কাজ করে কিনা। চলেন, এই দেখেন যে নেমের নিচে এ আর রোলের নিচে 01 আছে। তো আমি এখন সম্পূর্ণ কোডটা করে তারপর দেখাই। এখন আর একটা একটা করে না, আমি বাকি দুইটার কাজ করে দেখাই। এই দেখেন, বাকি দুইটার জন্য আমি দুইটা টিআর ট্যাগ দিয়েছি। এই যে একটা, আর এই যে একটা, আর এর ভিতরে ওই যে টিডি ট্যাগ দিয়ে জাস্ট ভ্যালুগুলো বসাইছি, আর কিছুই করিনি। এবার একটু রান করি। তো রান করলে যে এইভাবে চলে আসছে। তো আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমরা যেইভাবে যে ঘর আকারে দেখছিলাম এইভাবে আসে নাই। এটা আসার জন্য ছোট্ট একটা কাজ করতে হবে। সেই কাজটা করার জন্য এই যে টেবিল ট্যাগের মানে স্টার্টিং যে টেবিল ট্যাগটা আছে, এখানে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব, যে বর্ডার। তারপর হলো আপনি কত মানে ওই যে দাগগুলা কেমন মোটা দেখাইতে চান। আমি 1 পিক্সেল দিয়েছি, আপনি যদি আরও মোটা করে দিতে চান তাহলে আরও বেশি পিক্সেল, মানে এই যে 1-এর জায়গায় 2 বা 3 এরকম ইউজ করবেন। চলেন রান করে দেখি। তো এখন যখন রান করছি, ওই আমরা যেইভাবে এক্সাম্পলে দেখছিলাম ঠিক ওইভাবে যে ঘর আকারে চলে আসছে। আশা করি যে টেবিল ট্যাগ নিয়ে আপনার আর কোনো কনফিউশন নাই। যদি থাকে অবশ্যই আপনার মন্তব্য বা প্রশ্ন কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর অন্যদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।